ইন্টারসেকশন মানে কি? কমন এরিয়া, দুটো সেটের কমন এরিয়া, এটা হচ্ছে কি বলো? ইন্টারসেকশন। অর্থাৎ এইটাকে যদি আমি এখানে আঁকার চেষ্টা করি তাহলে এই এরিয়াটা হবে এ ইন্টারসেকশন বি। কি বললাম বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এখন আমি যদি বলি যে এক্স একটা এলিমেন্ট, সে কোথায় আছে? এই ইন্টারসেকশনে আছে, এই ইন্টারসেকশনে আছে, তার মানেটা কি বোঝায়? তার মানেটা কি বোঝায়? এক্স এলিমেন্টটা হ্যাঁ এই ইন্টারসেকশন বি এর মধ্যে আছে, মানে এই দেয়ালের মধ্যে আছে, তার মানে এই দেয়ালটা এরও হবে, দেয়ালটা বিরও হবে, দুজনের মধ্যেই আছে। তাহলে এখানে কিন্তু এন্ড কথাটা চলে আসে, x belongs to a and x belongs to b। এখানে দুটো জিনিসকেই কিন্তু বোঝানো হচ্ছে। ক্লিয়ার একদম? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কি লিখতে পারি? x belongs to a and এর জন্য আমি উল্টো b লিখব, যেটা আমি সোজাবি বলছিলাম না, এই উল্টো b হলো সোজা u এর জায়গায় উল্টো u। এই হচ্ছে ইউনিয়ন, হলো ইন্টারসেকশন। এবারে হেডিং দাও কমপ্লিমেন্ট। এক্স এর পাশে ওটা হচ্ছে বিলংস টু, ই কে বাকি দেওয়া হয়েছে, দুপাশ ই লিখে গেছে, এটা হচ্ছে বিলংস টু। কমপ্লিমেন্টের বাংলা কথা হচ্ছে পূরক। ফলে পূরকটাও লিখতে হবে। পূরক তুমি জানো, পূরক কথা শুনুনি? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একদিকে অপরটির পূরক কোণ বলা হয়। পূরক কোণ, পূরক কোণ, এখানে কোণের ক্ষেত্র বলে কোণ বলা হচ্ছে, কিন্তু পূরক কোণটার মানে হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড যদি হয়। কথা বলো না, দেখো বুঝে দিই ওপর দিকে জলদি। প্রত্যেকে বুঝতে পারছো তো? সহজ জিনিস, সেট হচ্ছে সব থেকে সহজ। আমরা একটু পরে বসাবো করবো সেটের নাম, বসাবো দেখ দেখ ধরো একটা সেট, একটা সেট এ, এই সরি এই টোটাল, এটাকে একটা টোটাল সেট হিসেবে ধরা হচ্ছে, তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে সকল সেটের সমন্বয় করে ইউনিভার্সাল সেট। কি বললাম বুঝেছি? তোদের যদি ইউনিভার্সাল সেট আমি ধরি তাহলে সমস্ত সায়েন্সের স্টুডেন্টদের যে সেট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সমস্ত একাদশ শ্রেণীর সায়েন্স বিভাগের ছাত্রছাত্রী, তাদের যে সেট সেটাকে হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার দেখা গেল কেউ তিনি স্কুলের সায়েন্সের স্টুডেন্ট, তার একটা উপসেট হয়, ঠিক কি না? এরকম যদি একটা উপসেট নেওয়া হয় এ, সেই এ সেটটা ব্যতীত বাকি সকল যে জায়গাটা জুড়ে যে সেট আছে সেটাই হচ্ছে তার এ সেটের কমপ্লিমেন্ট। অর্থাৎ ফাঁকা এই জায়গাটা পুরোটাই কিন্তু এ সেটের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ডিনোট করা হয় মাথায় সি দিয়ে, মাথায় কি দিয়ে হলো, অথবা মাথায় ড্যাশ দিয়েও অনেক ক্ষেত্রে আমি দেখেছি কমপ্লিমেন্ট প্রকাশ করছি। এ হলো, এই কমপ্লিমেন্ট হলো এ সেটের পূরক সেট। তার মানে কুমুদিনী স্কুলের যে সমস্ত সায়েন্সের স্টুডেন্টরা আছে 11 তারা বাদ দিয়ে যত স্টুডেন্ট আছে সায়েন্সের পশ্চিমবঙ্গে 11 তারা সবাই হচ্ছে এর মধ্যে পড়বে। আচ্ছা
বিষয়টা, আমি বলছি x belongs to a, x belongs to a, মানে ও কোনদিন স্কুলের স্টুডেন্ট, এ হচ্ছে সে কোনদিন স্কুলের সায়েন্সের 11 বিভাগের, সে আছে এখানে, তাহলে সে নেই কোথায়, বাকি সবার মধ্যে নেই, তাহলে নেই কথাটা বোঝানোর জন্য আমি এই বিলংস টু পুরো একদম লম্বালম্বি ভাবে কেটে দেবো, এটা হচ্ছে নেই, নট বিলংস, এটার মানে কি নট বিলংস টু, কোথায় এ কমপ্লিমেন্ট, বুঝতে পারলাম। আবার যদি তোমাকে বলে x নট বিলংস টু a, তার মানে x অবশ্যই a কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছিস না? লিখে নে। এবারে মজার জিনিসটা, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট যদি করা হয় তাহলে কি পাবো বলো তো দেখি? ইয়েস, বুঝলাম স্যার। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট যদি করা হয় তাহলে কি পাবো, মানে এর সাথে এর কমপ্লিমেন্টকে যদি ইউনিয়ন করে দিই, ইউনিয়ন মানে বাংলা ভাষায় বলা হয় যোগ, যুক্ত করে দাও, আর ইন্টারসেকশন মানে কি দুজনার মধ্যে যেটা কমন আছে সেটা, দুজনার মধ্যে যেটা কমন আছে সেটা, তাহলে এইটা এবং এর বাইরের টোটালটা যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে আমি কি পাবো, ইউনিভার্সাল সেট পেয়ে যাব। ঠিক উল্টো ভাবে ভাবি, যদি আমি এদের মধ্যে আমি যদি কমপ্লিমেন্ট এই ইন্টারসেকশন করে দিই তাহলে কি পাবো, এ লবরঙ্গ কিছু নাই, এটা আর এটা পরস্পর পৃথক একেবারে, মিল নাই তো, তাহলে কি হবে, হবে না তো, জিরো তো লেখা যাবে না, জিরোর জায়গায় আমি সেট হিসেবে কি লিখবো বলো, নাল সেট, বাই নাল সেট, নীল মানে জিরো, নাল মানে হচ্ছে জিরো, এন ইউ ডবল এন, নীল নয় কিন্তু ফুটবলে নীল মানে ওইটা এন ইউ ডবল এন, নাল সেট মানে শূন্য সেট, হলো হয়েছে। আচ্ছা, এবার দেখো ইউনিভার্সাল সেট তার যদি পূরক করা হয়, অর্থাৎ তার যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে কি পাবো, মানে ইউনিভার্সাল সেটের বাদ দিয়ে আর কি হতে পারে, আর তো কেউ হয় না, তাহলে নাল সেট পাবো। আবার নাল সেটের পূরক করলে কি পাবো, ইউনিভার্সাল সেট, মানে নাল সেট মানে কেউ নেই, তার পূরক কি হবে, সবাই আছে। আচ্ছা, এবারে ইউনিভার্সাল সেট ইউনিয়ন নাল সেট যদি করা হয় তাহলে কি হবে, ইউনিভার্সাল সেট হবে। ইউনিভার্সাল সেট ইন্টারসেকশন যদি নাল সেট করা হয় তাহলে কি পাওয়া যাবে, নাল সেট পাওয়া যাবে। ভেরি গুড। এ ইউনিয়ন এ করলে কি পাওয়া যাবে, এ সেটের সাথে এ সেটের ইউনিয়ন করলে কি পাওয়া যাবে, এ সেটই পাওয়া যাবে। এ সেটের সাথে এ সেটের ইন্টারসেকশন করলে কি পাওয়া যাবে, এ সেটই পাওয়া যাবে, একই তো, এ সেটই তো থাকে, অন্য কিছু তো না। এ সেটের মধ্যে তিনটে এলিমেন্ট থাকলো, এ সেটের মধ্যে তিনটে এলিমেন্ট থাকলো, কমন নিলে তো সেই তিনটে এলিমেন্টই থাকছে, যেটা এ সেটকে রিপ্রেজেন্ট করছে। কি বললাম বুঝতে পারছো? এই যে জিনিসটা লিখলাম না, এটা একটা প্রপার্টি, এই প্রপার্টি বা ধর্মটাকে বলা হয় সেটের বর্গৈক সূত্র বলা হয়, আইডেম্পোটেন্ট ল বলা হয় ইংরেজিতে, বর্গৈক সূত্র। পেজ নাম্বার তোমরা এখানে লিখে রাখতে পারো, কোনটা যদি পাবে, পেজ নাম্বার 9, আইডেম্পোটেন্ট ল, বর্গৈক সূত্র। তারপরে আমরা যেটা করব সেটা কমিউটেটিভ ল। কমিউট মানে কি, সংযোজন,
বা বিনিময়। এ বি সেটের সাথে ইউনিয়ন করলাম, ভালো করে দেখো, এ বি সেটের সাথে ইউনিয়ন করছি, তার যে ভ্যালু পাবো বি সেটের সাথে যদি এ সেটের ইউনিয়ন করা হয় তাহলেও তো আমি সেই একই ভ্যালুই পাবো। এ ইউনিয়ন বি কি দিচ্ছে বলো, বি ইউনিয়ন এ। আবার যদি আমি বলি এ ইন্টারসেকশন বি, তাহলে বি ইন্টারসেকশন এ, এই যে জিনিসটা এটাকে বলা হয় কমিউটেটিভ বা বিনিময়, আর এটা হচ্ছে আইডেম্পোটেন্ট। এবার আমরা চলে যাব অ্যাসোসিয়েটিভ বা সংযোজন প্রক্রিয়া। অ্যাসোসিয়েটিভ প্রক্রিয়া হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, দেখো সবাই ইউনিয়ন আছে, তার মধ্যে বি সেট আর সি সেটের মধ্যে ইউনিয়ন করে তার আমি এ সেটের সাথে ইউনিয়ন করছি। এর ভ্যালুটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়, বিটাকে এর সাথে জুড়ে দিয়ে সিটাকে আলাদা রেখে দেওয়া যায়, কিন্তু সবাই ইউনিয়নই থাকছে। কি বললাম বুঝতে পারছো? এটা কি হয়, দুটো সেট বি আর সি তার ইউনিয়ন করলাম, সেই যে ভ্যালু আসলো সেটের, সেই সেটের সাথে এ সেটের ইউনিয়ন করলে যে সেটটা পাবো সেটা আমি এইভাবেও পেতে পারি। কিভাবে, এই এ সেটের সাথে বি সেটের ইউনিয়ন করলাম আগে, তারপরে যা পেলাম সেই সেটের সাথে সি সেটের ইউনিয়ন করেও সেই একই জিনিস আমি পেতে পারি। এই ধর্মটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। এই ধর্মগুলো কিন্তু আমাদের জানতেই হবে, ক্লাস 12 কিন্তু লাগবে। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভিটি। এবারে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বন্টন সূত্র। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বন্টন মানে কি, দেখো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দেখো ইউনিয়ন থেকে ইন্টারসেকশন হয়ে গেল, ভেতরে যেটা আছে দুটো সেট তার কি হচ্ছে বলো, ইন্টারসেকশন হচ্ছে, অথচ তাদের থেকে যে সেটটা পাচ্ছি তার সাথে আবার এ এর ইউনিয়ন করা হচ্ছে, করলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দেখো এ ইউনিয়ন বি, এই ইন্টারসেকশন লিখলাম এ ইউনিয়ন সি। মানে এটা কেমন দেখতে লাগছে, ধরো 2 গুণ 2 প্লাস 4, আমি কি লিখতাম 2 গুণ 2 প্লাস 2 গুণ 4 লিখতাম না, এই ছোটবেলার নিয়ম শিখেছিলাম তো, সেইটাকে এখানে সেটে কাজে লাগিয়ে দিয়েছে। কি হিসাবে, এটা বন্টন ফর্মুলা বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটাকে ইন্টারসেকশন দিয়েও করা যায়। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তোমরা এগুলো পেজ নাম্বার 9 and 10 এই দুটোতে পেয়ে যাবে। আর এইগুলো হচ্ছে গিয়ে লকের ফর্মুলা, এসব এই স্কলার দিকে রয়েছে, হ্যাঁ, অবেদের ফর্মুলা, ইউনিয়ন প্রপার্টি মানে হচ্ছে ধর্ম, আর লটা কিছু কিছু ক্ষেত্রে ধর্মটা সূত্র হয়ে যায়। কি হলো ল, কিন্তু এটা হচ্ছে সেটের ধর্ম বলে। এই সূত্রের উপর নির্ভর করে সেটে বিভিন্ন ধর্ম দেয়, দুটো পারস্পরিক সম্পর্কযুক্ত কিন্তু আলাদা, মিনিংফুল দিক থেকে আলাদা, কিন্তু সম্পর্কের দিক থেকে একটা জিনিস জানো তো, যেমন ফিজিক্স তোমাদের এখন একটা আলাদা পথ নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন লাগে কাজে, কিন্তু তুমি হায়ার এডুকেশনে যখন যাবে, যেমন মাস্টার ডিগ্রি করবে বা গ্র্যাজুয়েশনের অনেক ক্ষেত্রে তুমি দেখবে যে ফিজিক্স আর ম্যাথ পারস্পরিক ভাই বোন, মানে একই মায়ের দুই সন্তানের কেউ ছাড়া চলতে পারে। কি বললাম যা কিছু, আমরা যেমন ম্যাথের ক্ষেত্রে আমাদের ফিজিক্সের এমনও অঙ্ক ছিল যে একটা বলকে তুমি দেয়ালে থ্রো করলে, সেই বলটা তোমার কাছে কখন এসে, মানে তোমার কাছে বলে না, সে কখন থামবে, ড্রপ খেতে 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 সে কখন থামবে, কত সময় পরে থামবে, সেই ক্যালকুলেশনটাও কিন্তু আমাদের ম্যাথে করতে হয়েছে। কি বললাম বুঝতে পারছো? এই পোর্শন ছিল ডিনামিক্স পোর্শন, ডিনামিক্স ডাইনামিক্স,
এটা বলবিদ্যার একটা অংশ। বলবিদ্যা তোমাদের তো রয়েছে, এটা আছে না ফিজিক্সের প্রথম যে ইউনিট, সেটাই তোমার বলবিদ্যা দিয়ে শুরু করা হবে। মেকানিক্স যেটা বলে ইন্ডিয়া। তা এই হচ্ছে আমার বক্তব্য ছিল। আর একটা বিশেষ বক্তব্য আছে, সেটা হচ্ছে ডিমর্গানস ল, ডিমর্গানের সূত্র। কি সেই সূত্রটা? দেখো, এই সূত্রটা বলছে এ ইউনিয়ন বি, দুটো সেট আছে, এ ইউনিয়ন বি, তাদের মানে দুটো সেটের ইউনিয়ন করা হয়েছে, সেই ইউনিয়নের কমপ্লিমেন্ট করছে। ওকে বুঝাস? আর কার কি করছিল? কমপ্লিমেন্ট নিচ্ছে, পূরক করছিল। পূরক করলে কি পাবো ভালো করে লক্ষ্য করে দেখো। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বুঝলাম না স্যার, কি করে আসবে? এইগুলো নয়তো বুঝতে পারছি যে একটা রিজনে যাচ্ছে, এর সাথে এটা আপনি দেখালেন সংখ্যার মাধ্যমে দেখালেন, কিন্তু এ তো মাথায় খেললো না, ইউনিয়ন থেকে ইন্টারসেকশন হয়ে গেল কি করে? এই প্রত্যেকটা জিনিসেরই প্রমাণ তিন ভাবে করা যায়। একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে, মানে ছবি এঁকে, এই যেরকম ছবি এঁকে টেকে করা যায়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কিভাবে করা যায়, সেটা সেটের নিজস্ব প্রপার্টির মাধ্যমে করা যায়। আর একটা হচ্ছে গিয়ে এই ধরনের জিনিসগুলোকে কাজে লাগিয়েই করা যায়, তাকে বলে অ্যালজেব্রিক ফরমেশন, মানে বীজগাণিতিক মিল। তো মেনলি আমরা ভেন ডায়াগ্রামটা জেনে রাখি, আর সেটের নিজস্ব ফর্মুলার মাধ্যমে, ধর্মের মাধ্যমে আমরা করে থাকি। তা আমি যদি সেটের নিজস্ব ধর্মের মধ্যে দিয়ে করি, তাহলে আমি জানি যে দুটো সেট, এখানে একটা এত বড় একটা সেট আর এখানেও একটা এত বড় সেট, দুটো সেট সমান দেখাতে হচ্ছে। তার মানে কি করতে হবে? তার মানে এই সেটটাকে এই সেটের উপসেট আনতে হবে, আবার এই সেটটাকেও এই সেটের উপসেট আনতে হবে। তাহলে একটা সেট আরেকটা সেটের উপসেট কখন হয়? চলো পেছনে চলো। একটা সেট আরেকটা সেটের উপসেট কখন হয়? যখন একটা সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টটা যদি ওই সেটের মধ্যেও থাকে, তাহলে বলবো এই সেটটা ওই সেটের উপসেট। তাহলে এই লজিক দিয়ে আমি যদি শুরু করি যে এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা কে বলো? x। তাহলে আমাকে দেখাতে হবে, we have to prove that x belongs to this, তাই তো? x টা এই সেটের মধ্যে আছে। এটা কি দেখতে পাচ্ছি? কোন একটা সেট তার কমপ্লিমেন্টের মধ্যে আছে। তার মানে এটাই প্রকাশ করে যে ওই কোন একটা সেট বললে তার মধ্যে কিন্তু নেই। তাহলে সেইটা কি লিখবো? x does not belongs to a union, ঠিক কি না? তার মানে কি, আমি যদি এই সেটটা a ধরি, পাশের সেটটাকে b ধরি, তাদের ইউনিয়ন যদি করি, মানে টোটালটা, তার মধ্যে x নেই। তার মানে কি বলতে পারি x টা হয় এর মধ্যে নেই, না হয় b এর মধ্যে নেই? নাকি কি বলতে পারি, নাকি এটা বলতে পারি x টা এর মধ্যেও নেই এবং x টা b এর মধ্যেও নেই? কোনটা হবে? হ্যাঁ, এবং কথাটা থাকবে, কারণ টোটালটার মধ্যে তো সে নেই। তাহলে এখানে তো আমার ওই যুক্তি থাকবে না যে y এর মধ্যে নেই, না হয় b এর মধ্যে নেই, এই যুক্তি তো থাকবে না। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো? x does not belongs to a, and আমি কিন্তু and ফ্যান্ড বুকে বলবো না, আমি কিন্তু সিম্বলিক্যালি দেখাবো। তাহলে x টা নেই এর মধ্যে, তাহলে আছে কার মধ্যে? a কমপ্লিমেন্টের মধ্যে আছে। and x টা b এর মধ্যে নেই, মানে কার মধ্যে আছে? b কমপ্লিমেন্টের মধ্যে আছে, ঠিক কি না? তাহলে এই যুক্তি দিয়ে কি বোঝানো যায়? x টা a কমপ্লিমেন্টের মধ্যে আছে এবং x টা b কমপ্লিমেন্টের মধ্যে আছে। তার মানে x টা অবশ্যই a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের মধ্যে আছে। দেখো আমরা চলে এসেছি, স্টার্ট করেছিলাম x টা এর মধ্যে দিয়ে, প্রমাণ করলাম x টা এর মধ্যে চলে এসেছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? therefore a union b whole complement is a subset of a complement intersection b complement. বুঝতে পেরেছো প্রত্যেকে? এটা হচ্ছে এক। তুমি সবাই একটা পার্ট করবে, এবার উল্টোটাও তো তোমার দেখাতে হবে, ঠিক কি না? উল্টোটা সহজ। একটা পার্ট যদি নামাতে পারো তাহলে অপরটা খুব সহজ। কেন বলো তো? এইভাবে হবে।
এক্সট্রা টাকা বুঝিলেন ব্যাপারটা এটা তুই বল কোন জায়গায় বুঝিস প্রথম নেওয়া এক্সট্রা এর মধ্যে আছে তার মানে কি কমপ্লিমেন্টটা যদি বাদ দিই তাহলে তার মধ্যে তো নেই কমপ্লিমেন্টের মধ্যে আছে তাহলে মূল জিনিসের মধ্যে নেই এই যে এক্সট্রা এক্সট্রা কোথায় আছে এই কমপ্লিমেন্টের মধ্যে আছে তার মানে এক্সট্রা এর মধ্যে নেই সেই দিয়ে লিখলাম এবার এ ইউনিয়ন বি মানে এই টোটাল সেটের মধ্যে নেই তার মানে তো এর মধ্যেও নেই বির মধ্যেও নেই কি বলতো এক্সট্রা এ বির মধ্যে নেই এ ইউনিয়ন বির মধ্যে নেই তাহলে এক্সট্রা এ সেটের মধ্যেও নেই এক্সট্রা বি সেটের মধ্যেও নেই। এখানে ইউনিয়ন আছে মানে যে আমি এখানে অথবা দেব তা কিন্তু নয় ব্যতিক্রম ধরুন ইউনিয়ন অ্যাকচুয়ালি যখন লিখেছিলাম তার ব্যতিক্রম কিন্তু সেখানে এটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় বহুবার এসছে কিন্তু এবার যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্ন তাহলে এখানে নাম আসতে পারে তোমার কাছে এটাও দিতে পারে এটার সময় কি হতে পারে একাধিক ফরমেশন দিয়ে দিতে তো যাই হোক তাহলে এক্সট্রা এর মধ্যে নেই এক্সট্রা বির মধ্যে নেই তাহলে নেই তো কোথায় আছে তার কমপ্লিমেন্ট মধ্যে আছে তাহলে এটা এক্সট্রা এ কমপ্লিমেন্টের মধ্যে আছে এন্ড এক্সট্রা বি কমপ্লিমেন্টের মধ্যে আছে তাহলে কোথায় আছে এক্সট্রা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে আছে তাহলে এক্সট্রা ধরেছিলাম এর মধ্যে দেখালাম এক্সট্রা এর মধ্যে আছে তো এইটা এর কি হয়ে গেল বলা একটা উপসেট হয়ে গেল আমি এবার উল্টোটা ধরবো ওয়াইটা ধরে নেবো এ কমপ্লিমেন্ট তাহলে y belongs to a complement does not belongs to a উদাহরণ y does not belongs to b আচ্ছা y এর মধ্যেও নেই y টা b এর মধ্যেও নেই তাহলে y টা এটা দুজনের ইউনিয়নের মধ্যেই নেই তাই নাকি তাহলে কার মধ্যে আছে a ইউনিয়ন b তার কমপ্লিমেন্টের মধ্যে আছে দেখো এই যে লাইনগুলো লিখেছি পরপর এই অবধি এই যে দুটো লাইনগুলো এখানে লেখা আছে না পরপর এটার পরে এটা ব্র্যাকেটের পরে এটার পরে এটা ব্র্যাকেটের পরে এটা এটার পরে এটা ব্র্যাকেটের পরে এটা তাহলে এখানে কি লেখা যায় বলো a complement intersection b complement is a subset of a union b তার complement আর দুটো সেট হয়ে গেল আমি কিন্তু কথা দেখা যাচ্ছে না ঠিক আছে তাহলে এই দুটো থেকে তো কি লেখা যায় যে a ইউনিয়ন b তার কমপ্লিমেন্ট হচ্ছে a complement ছাদ এরকম হয়ে যাওয়া ঠিক আছে কত জিবি শেষ হয়ে যাবে জিবি তো শেষ হবে না ফ্রি দিয়েছে আবার জিও ফ্রি দিয়েছে জিওতে ফ্রি দিয়েছে না স্পেস শেষ হয়ে যাবে না এখন আছে অনেক 10 জিবি কতক্ষণ ধরবে যার বন্ধুর জন্য আমি হেল্প করছি বড় কাজে লেগে যাবে ভুলে গেলে দেখে নেবে মানে ইস্টার নামে পাঠাচ্ছে ইস্টার দেবে ইস্টার হ্যাঁ পাঠাতে পারবে সেটের ভিডিও দেওয়া নেই ব্লক করা নেই ওগুলো তো শুরু করেছিলাম করোনার সময় করেছিলাম তারপরে ওই ছেলেমেয়েগুলো স্যার শুরু করে আসবো পারে ওরাও বাড়ি বসে বসে পাচ্ছিল আসতে যাচ্ছে বেরোতে পারছে না আর তারপরে তো তোর হচ্ছে এই সেন্টার ভাড়া নেওয়া বাড়িতে তো পরে তো আমার শুধু বাড়ি বাড়ি করতে হবে তবে একটা জিনিস কারোর কোনোদিন হচ্ছে আমার কারোর কখনো করোনা মানে ওই টাইম এখন বন্ধ করে কিন্তু তো ইয়ে হয়ে যাচ্ছে খাও চলে যাচ্ছে ডায়াগ্রামের সাহায্যে স্যার কীভাবে হবে ভেন ডায়াগ্রামের সাহায্যে সেখানে বোঝা এটা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝা তবে বিভিন্ন কালি দিয়ে বোঝালে সুবিধা
বড় করে আঁকি তাহলে তোমাদের সুবিধা হবে। হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হবে। তাহলে আমাকে বলছে এ ইউনিয়ন বি, তার মানে টোটালটা এ ইউনিয়ন বি মানে টোটালটা, তার কমপ্লিমেন্ট মানে কোনটা এ। হ্যাঁ, এইটা হচ্ছে এটা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এবার বলছি কি এ কমপ্লিমেন্ট কি বার করতে হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, এ বাদে বাকি পুরোটা, এ বাদে বাকি পুরোটা। তাহলে তুমি দাও বাকি পুরোটা। এই হলো, দেখো এ বাদে বাকি পুরোটাই তো গেছে। হ্যাঁ, আর অন্য কালি দিয়ে তুমি পড় করে সুবিধা হবে না, নীল কালি বা কালো কালি বা লাল কালি দিয়ে যেটা এক্সট্রা এটা আছে। বি কমপ্লিমেন্ট মানে কত, বি বাদ, এই যে বিটা বাদ দিয়ে বাকি পুরো, তাহলে বি বাদ দিয়ে কত, এই যে বি বাদ দিয়ে বাকি পুরোটা এমন না। যদি করতে হয় তাহলে কত হবে, এই লাল না তো লিখা খালি মানে সত্যি দেখো সিঙ্গেল তার কোথায় ছিল, সিঙ্গেল তার দেখো এইটুখানি অংশ আর এইটুখানি অংশ, এবং বাকি ক্রস দেখো সব জায়গায় রয়েছে, তাই না কি? তাহলে সব জায়গাতেই ক্রস দেখো রয়ে গেছে। তাহলে এটা আমি কি লিখতে পারি বলতে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এইটারও দেখো এই দুটো বাদ দিয়ে বাকি জায়গাটা, এরও দেখো বাকি বাকি জায়গাটা, তাহলে আমরা তখন কি লিখতে পারি, এই দুটো পরস্পর সমান। বুঝতে পেরেছো? দেখো দুটো হচ্ছে গিয়ে